নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো এগ চাউমিন বা ডিম দিয়ে চাউমিন। একেবারে দোকানের মতো স্টাইলে বাড়িতে কিভাবে বানাবো, খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে, সেটাই আজকে বানিয়ে দেখাবো। শীতের সময় বিভিন্ন রকম সবজি এখন অ্যাভেলেবেল, তো বিভিন্ন রকম সবজি দিয়ে কিভাবে আপনারা এটা বাড়িতে বানাবেন সেটাই দেখাবো। তো চলুন শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1 প্যাকেট চাউমিন। তো চাউমিনটাকে এবার আমি জলেতে সেদ্ধ করতে দেব। তো সেই জন্য প্রথমে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে তারপরে চাউমিনটা সেদ্ধ করলে এটা কিন্তু একদম জড়িয়ে যাবে না। তো জলটা বেশ ভালো ফুটে উঠেছে। এবারে আমি চাউমিনটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। চাউমিনগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে জলের মধ্যে দিয়ে দেব। তো আপনারাও এইভাবেই দিয়ে দেবেন। দেখুন, সব চাউমিনটাকেই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর জলটা খুবই গরম, খুবই ফুটছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে চাউমিনগুলোকে একটু এরকমভাবে খুন্তির সাহায্যে একটু মিলে দিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে। দেখুন, এটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা ছোট চুবড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে চাউমিনটাকে তুলে নিচ্ছি। আপনারা যেরকম খুশি আপনাদের পছন্দ মতো পাত্রে এটাকে ঝাড়ানোর জন্য দিয়ে দেবেন। তো জলটা বেশ ভালো করে আমি এর মধ্যে এরকমভাবে ঝারিয়ে নিচ্ছিলাম, নিয়ে এবার একটা বাটির মধ্যে এরকমভাবে রেখে দিয়েছিলাম। তো জলটা ঝাড়ানো হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু বেশ ঝরঝরে আছে। তবুও আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে চাউমিনটাকে এরকমভাবে মিলে দেবো, কারণ বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করতে করতে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এটা বেশ গরম আছে, এরকমভাবে প্লেটের মধ্যে মিলে দিচ্ছি। আর এটা মিলে দিলে কিন্তু একটুও জড়ানোরও সম্ভাবনা থাকবে না, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য এরকমভাবে মিলে দেয়া। এখানে দুটো প্লেট নিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন চাউমিনটা কিন্তু বেশ গরম আছে, ধোঁয়া উঠছে। তো এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, ফুলকপি আর গাজর। এছাড়া আমি অন্য কোনো সবজি এখানে অ্যাড করছি না। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বিনস দিতে পারেন, মটরশুঁটিও দিতে পারেন, বাঁধাকপিও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 3 রকমেরই সবজি নিয়েছি। ক্যাপসিকাম এখানে আমি হাফ ক্যাপসিকাম নিচ্ছি। একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকামকে সরু সরু করে কেটে তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আর গাজরটা প্রথমে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এটাকেও আমি এরকম 3টে ভাগে ভাগ করে নিয়ে সরু সরু করে টুকরো করে নিয়েছি। এখানে সব সবজিরই সাইজগুলো এক রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। তো এরপরে ফুলকপির কোয়াগুলো এরকমভাবে ছোট ছোট করে আমি কেটে নেব, খুব বড় বড় করব না। তো ফুলকপিটাকে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে আগে থেকে ধোয়া ছিল তবুও আর একবার বেশ ভালো করে সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। প্রথমেই ক্যাপসিকামটাকে ভেজে নেব। সব ক্যাপসিকামগুলোকে কড়ার মধ্যে দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম তো খুব বেশি ভাজা যায় না, ভাজলে এর টেস্টটা বেশি ভালো লাগে না। তো সেই জন্য মোটামুটি এরকমভাবে আমি ভেজে নিয়েছি, নিয়ে এটাকে তুলে নিচ্ছি। তেল থেকে বেশ ভালো করে তেল থেকে ছেঁকে ছেঁকে ক্যাপসিকামটা তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম গাজর। গাজরগুলোকে দিয়েও নাড়াচাড়া করে নেব। নিয়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নিলাম। সবজিগুলো আপনারা মনের পছন্দ মতো সবজি দেবেন, কালারেবল হবে, দেখতে ভালো লাগবে। বাচ্চাদেরও বড়দের সবার জন্যই বেশ ভালো লাগে। তবে বাচ্চারা কালারেবল সবজিতেও দেখতে পছন্দ করে, খাবার ইন্টারেস্টিং লাগে। তো সেই জন্য আপনারা পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। এবারে দিয়ে দিলাম এখানে ফুলকপি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে আমি দুটো পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, নিয়ে তেলেতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পেঁয়াজটাকে আমি তুলে রাখবো। আপনারা চাইলে পেঁয়াজটা পরেও দিতে পারেন, আমি আগে থেকে ভেজে এটাকে তুলে রাখছি। আপনারা এই প্রসেসে করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো পেঁয়াজটাকে বেশ ভালো করে তেল থেকে ছেঁকে নিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ডিম আগে থেকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নেব। ডিমগুলোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। এই ডিমটাকে আমি আগে থেকেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে শেষেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজে নেব। কড়ার মধ্যে করছি। যদি আপনারা চাটুর মধ্যে চাউমিনটা বানান তাহলে কিন্তু শেষেও ভেজে দিলে হয়। আমি কড়ার মধ্যে করব যেহেতু, একটু সুবিধার জন্য ডিমটাকে আমি আগে থেকে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে ভুজিয়া বানানো হয়ে গেছে ডিমটাকে। এবার আমি সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চাউমিন, সেদ্ধ করা চাউমিন সবটাই এর মধ্যে দিয়ে দেব। চাউমিনটাকে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, নাহলে চাউমিনটা কড়াতে ধরে যেতে পারে। তো তেলের মধ্যে চাউমিনটাকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করব। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। তো দিয়ে এরকমভাবে খুন্তি আর একটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মিলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে দিলে এটা কিন্তু আর একদম জড়াবে না, এর টেস্টও একদম
ঠিকঠাক আসবে। তো এবারে ভিনেগারটা দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে দিয়ে চাউমিনটাকে নাড়াচাড়া করব। বেশি সময় লাগবে না, একটু সামান্য নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস। প্রথমে আমি এখানে 2 চামচ সয়া সস দিচ্ছি, তারপরে আমি আরেকটু সয়া সস দেব। 2 চামচ সয়া সস দিয়েছি, দিয়ে এখানে আমি আর 1 চামচ সয়া সস অ্যাড করব। একটু কম হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আমার, তো সেই জন্যে আরও একটু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এবারে বেশ ভালো করে চাউমিনটাকে আমি মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু রঙটা একদম অন্যরকম আসবে, যেরকমভাবে আমরা দোকানে খাই ঠিক সেরকমই দোকানের মতোই রঙ আনানোর জন্য কিন্তু রঙ আসবে, সেই জন্য আমরা এখানে সয়া সসটা ব্যবহার করছি। সয়া সসটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে যে পরিমাণ চাউমিন দেবেন সেই অনুযায়ী কিন্তু সয়া সসের পরিমাণটা দিতে হবে। এখানে আমি 1 প্যাকেট চাউমিনের জন্য 3 চামচ সয়া সসের ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা। দিয়ে এটাকে এবার আমি বেশ ভালো করে মিক্স করব। মিক্স করে নেব। আর আপনারা এখানে ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যেই রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে দেবেন না। এরপরে দিয়ে দিলাম কুচনো লঙ্কা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে একদম টুকরো করে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে, এবার আমি মিক্স করে নিচ্ছি। বেশ ভালো করে সবজিগুলোকে চাউমিনের সাথে মিক্স করছি। আর দেখুন এটা বেশ ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু একটার সাথে গায়ে লেগে যাচ্ছে না, একদম সবগুলোই ছাড়ানো রয়েছে, একটুও লাগেনি গায়েতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখনও পর্যন্ত আমি নুনের ব্যবহার করিনি, তো এবারে স্বাদ মতো নুন দেব। তবে নুনটা দেওয়ার সময় অবশ্যই বুঝে সুঝে দেবেন, কারণ সয়া সস দেওয়া আছে, একটু নুন নুন হয়, তো সেই জন্য কিন্তু এখানে নুনের পরিমাণটা একটু কম দেবেন। দেওয়ার পর এবারে আমি মিক্স করে দিলাম বেশ ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি আমি ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম চাউমিনের মধ্যে, দিয়ে এবারেও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো। 2 চামচের সাহায্যে এরকমভাবে মিক্স করে নেবেন। আর দেখুন এর রঙটা কিন্তু পুরো দোকানের মতোই মনে হচ্ছে। এখানে কোনো রকম কিন্তু আমি হলুদ বা কোনো রকম ফুড কালারের ব্যবহার করিনি। এটা বেশ ঝরঝরে হয়েছে। তো ডিমের ভুজিয়াটা বেশ ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করব। এবারে একটা প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত ইজিলি আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, একেবারে দোকানের মতো স্টাইলে, বাড়িতে রেস্টুরেন্টের মতো এগ চাউমিন রেসিপিটি। বেশ কিছুটা চাউমিন এখানে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে শসা আর পেঁয়াজ কুচো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারাও এরকমভাবে করে নেবেন। দেওয়ার পর এখানে শসা পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি একটু দিয়ে দেব টমেটো সস। আপনারাও এরকমভাবে টমেটো সস দিয়ে দিতে পারেন, আর চাইলে আপনারা যারা চিলি সস পছন্দ করেন তারা চিলি সস দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম গরম পরিবেশন করুন এরকম এগ চাউমিন রেসিপিটি। একদম দোকানের মতো রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে খুব সহজেই বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। বাচ্চা বড় আশা করি সবারই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটি।